পাউরুটি আর 2টা ডিম দিয়ে আজকে ভীষণ মজাদার একটা পুডিং বানাবো। আজকের পুডিংটা কিন্তু আস্ত পাউরুটি দিয়ে বানাবো, পাউরুটি গুলো ব্লেন্ডার করতে হবে না। বলতে পারেন নো ফেল একটা পুডিং রেসিপি, এটা যে কেউ বানাতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পাউরুটির পুডিংটা বানানোর জন্য আমি এখানে 2 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটির পরিমাণটা বেশি দিলে দুধ আর ডিমের পরিমাণ বেশি দিতে হবে। পাউরুটিগুলোকে ঠিক এরকম কিউব করে কেটে নিচ্ছি, আর এগুলো কিন্তু আমি ব্লেন্ডার করব না। এখন হচ্ছে ক্যারামেলটা রেডি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার পর আমি কিন্তু কোনো রকম নাড়াচাড়া করব না, পানিও অ্যাড করব না। কিছুক্ষণের মধ্যেই দেখবেন চিনিটা গলে ক্যারামেলের একটা কালার চলে আসছে। ঠিক এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে দিব। ক্যারামেলটা হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব, কারণ ঠান্ডা হতে হতে ক্যারামেলটা আরো অনেকটা কালার চলে আসে। আমি যে পাত্রে পুডিংটা সেট করব সরাসরি গরম থাকা অবস্থায় এই পাত্রে ক্যারামেলটা দিয়ে খুব ভালোভাবে চড়িয়ে দিচ্ছি। এই ক্যারামেলটা কিন্তু গরম থাকা অবস্থায় সাথে সাথে ঠিক এভাবে চড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে এটা একসাথে জমাট বেঁধে যাবে। তো খুব ভালোভাবে আমি এটাকে চড়িয়ে নিয়েছি। এখন একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এদিকে পুডিং এর মিশ্রণটা রেডি করে নিচ্ছি। এখানে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টা ডিম। আজকে 2টা ডিমের পুডিং বানাবো, তবে আপনারা যদি এখানে পাউরুটি বেশি নেন তাহলে ডিমের পরিমাণটাও বেশি নিতে হবে। স্বাদ মতো চিনি অ্যাড করেছি এবং সাথে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই মিষ্টি খাবারে দিলে এটার ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি। অবশ্যই এই পুডিংটা বানানোর 10 থেকে 15 মিনিট আগে ফ্রিজ থেকে ডিমটা বের করে নেবেন। ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, সাথে এলাচ গুঁড়ো দিয়েছি। এলাচ গুঁড়ার পরিবর্তে এখানে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। 1 কাপ দুধ দিয়েছি, আগে থেকে দুধটা জাল করে ঘন করে রেখেছিলাম। এখন হচ্ছে খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে দেখেন আগে থেকে যে পুডিংটা পাত্রে সেট করে রেখেছিলাম, খুব ভালোভাবে পুডিংটা কিন্তু সেট হয়ে গেছে। এখন আগে থেকে দুধের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এটা আমি ছেঁকে নিব না, যেহেতু আমি এখানে আস্ত পাউরুটি দিব, যার জন্য আমি এটাকে ছেঁকে নিব না। যদি আপনারা নর্মালি এভাবে করেন অথবা পাউরুটি গুলো ব্লেন্ডার করে দেন তাহলে অবশ্যই ছেঁকে নেবেন। আমি এভাবে হচ্ছে পাউরুটি গুলো দিয়ে দিচ্ছি। এটা কোনো ঝামেলা নাই, যখনই আপনার পুডিং খেতে ইচ্ছে করবে একদম কম সময়ে বানিয়ে নিতে পারবেন। নরমালি পুডিং বানাতে কিন্তু 20-30 প্রায় 40 মিনিটের মতো লাগে পুডিং এর ধরন অনুযায়ী। তবে এই পুডিংটা বানাতে একদমই কম সময় লাগে, 10 থেকে 12 মিনিট বা তার থেকেও কম সময় লাগে। আগে থেকে একটা পাত্রে আমি হচ্ছে পানি গরম করে রেখেছিলাম, আমি উপরে একটা টাওয়েল দিয়ে তারপর হচ্ছে এটা বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি এটাকে ঢেকে রান্না করে নেব 7 থেকে 8 মিনিট, তারপর দেখিয়ে দিব যে কতটুকু হয়েছে। যদি না হয় তারপর আবারও জাল করে নিব। আর এই যে ঢাকনার ছিদ্রটা ওটা আমি টিস্যু পেপার দিয়ে খুব ভালোভাবে বন্ধ করে দিয়েছি। আমি এখানে প্রায় 10 মিনিট পর কিন্তু চেক করেছি, পানিটাও শুকিয়ে আসছে। আর এদিকে দেখেন পুডিংটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। পুডিংটা ঠিকঠাক হয়েছে কিনা একটা কাঁচি দিয়ে চেক করে নিচ্ছি। আর দেখেন কাঁচিটা একদম ক্লিন আসছে, তার মানে পুডিংটা একদম ঠিকঠাক ভাবে হয়েছে। এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। আমি কিন্তু ফ্রিজে রাখি নাই, আমি প্রায় 1 ঘন্টার মতো নরমালি রেখেছিলাম, রুম টেম্পারেচারে ছিল। তারপর আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। সাইডগুলো কিন্তু এইভাবে একটা নাইফ দিয়ে ছাড়িয়ে নিতে হবে। আর এই পুডিংটা এত পরিমাণে মজার হয়েছিল আর দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। আর হচ্ছে ডিম দুধের পুডিং বানালে বারবার ব্যর্থ হন বা পাউরুটি ব্লেন্ডার করে বানালে একদম নরম থাকে, শক্ত হয় না, জমাট বাঁধতে চায় না, তারা চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন। এইভাবে যদি বানান কেউই ফেল করবেন না, সবার পুডিং এ একদম পারফেক্ট হবে। আর এটা খেতে কি যে পরিমাণে মজার হয়েছিল, অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমার কাছে তো মনে হয় আপনাদের কাছেও এটা খুব ভালো লেগেছে। একদম কম সময়ে ঝটপট, কোনো রকম ঝামেলা নাই। পুডিংটা কত বেশি সফট হয়েছে এটা আসলে আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করছি। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।